বর্তমানে বাংলার বুকে সবথেকে দুর্ভাগ্য নিয়ে যদি কোনো রেলওয়ে স্টেশন থেকে থাকে তা হলো এটি। 2010 সালের 18 জানুয়ারি শেষবারের মতো এখানে ট্রেন এসেছিল। তখন এই লাইনে চলতো ছোট ট্রেন, অর্থাৎ ন্যারো গেজের ট্রেন। শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর আমঘাটা হয়ে ট্রেন এসে পৌঁছাতো এখানে। কিন্তু তৎকালীন রেলমন্ত্রী ট্রেনের গতি আরও বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য এবং ট্রেন যাতে গঙ্গা পেরিয়ে ওপারে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে তার জন্য এই ন্যারোগেজ লাইনের ট্রেন চলাচল তখন বন্ধ করে দেয়। শুরু হয় এই রুটে ব্রডগেজ লাইন পাতার কাজ। তড়িঘড়ি করে গঙ্গার উপরে সে সময় প্রায় 300 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এক সুবিশাল ব্রিজ। তবে এরপরেও কাজ আর কমপ্লিট করা সম্ভব হয়নি। শান্তিপুর থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ পাতা কমপ্লিট হয়ে গেলেও আমঘাটার পরে নবদ্বীপ ঘাট পর্যন্ত কোনো প্রকারে ব্রডগেজ লাইন পাতার কাজ কমপ্লিট করা সম্ভব হয়নি। যদিও এই জায়গা রেলের অধীনেই ছিল, তারপরেও তা সম্ভব হয়নি। এছাড়া নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল লাইন পাতার কাজও কোনো রকমেই কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠেনি, যার প্রধান কারণ হিসেবে সবসময় দেখানো হয় জমিজট। কোথাও রেলের জায়গা দখল হয়ে গেছে, তো কোথাও রেল জায়গা ম্যানেজই করতে পারছে না। আমি এখন মায়াপুরের হুড়োর ঘাটের নিকটবর্তী স্বরূপগঞ্জ রেল বাজারের কাছে রয়েছি। আর এই যে অটোগুলো আমার সামনে দেখছো, এগুলো কিন্তু সব এসেছে কৃষ্ণনগর থেকে। তো এই যে সামনে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা সোজা চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আর এখান থেকে রাস্তা এই যে ভিতরে প্রবেশ করলো। এখানে কিছু অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে ভিতরের দিকে গেলেই কিন্তু সেই রয়েছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন। বহু বছর আগে না তো এখানে ছিল কোনো অটো স্ট্যান্ড, না তো পরিস্থিতি ছিল এই রকম। মানুষজন নবদ্বীপ বা মায়াপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসতে গেলে এইখানে আসতো এবং এখান থেকেই ট্রেন ধরতো। দিনে মাত্র 3 বারই এই ট্রেন চলাচল করতো। তারপরেও এই ট্রেন নিয়ে মানুষের আগ্রহ ছিল দেখার মতন। তবে আজ সব কিছুই অতীত। না তো এখানে আসে কোনো ট্রেন, না তো এই পথ ধরে দেখা যায় মানুষের ট্রেন ধরার ব্যস্ততা। বরঞ্চ এই পথেরই আশেপাশে বেশ কিছু বাড়িঘর গজিয়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন রেলওয়ে স্টেশনে চলছে স্টেশনগুলি বা তার আশপাশের বিভিন্ন স্থানগুলিকে দখলমুক্ত করার প্রচেষ্টা। তাই মনে সন্দেহ জাগে, এখানে যেহেতু কোনো ট্রেন আসে না, ভবিষ্যতে এই স্টেশন থাকবে তো? এই হচ্ছে স্টেশনের উপরে শেষ মুহূর্তে যে রাস্তাটি বানানো হয়েছিল সেই রাস্তা স্টেশনে ওঠার জন্য। আর এই হচ্ছে স্টেশন। সামনে ওই জায়গাটিতে নবদ্বীপ ঘাট কথাটি লেখা আছে ওই পজিশনে। তো যাই হোক, মনে বিভিন্ন প্রশ্ন নিয়ে এগিয়ে চললাম নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের উপরের দিকে। আর এখানে আসার পরে একটা জিনিস তো কমপ্লিটলি সন্দেহমুক্ত হওয়া গেল, যে এখানকার সাধারণ মানুষও চায় রেলের চাকা এখানে পুনরায় গড়াক। এই দেখুন না, পুরো স্টেশন চত্বরই, বিশেষ করে লোহার বেড়াগুলো সেই 2010 সালে সরকার এখানে ফেলে গেছে। আজ থেকে যা প্রায় 16 বছর আগের ঘটনা। অন্যান্য স্থান হলে এখানকার লোহার বেড়াগুলো বিশেষ করে খুলে মানুষজনেরা বিক্রি করে দিত, কিন্তু এখানে দেখুন এখনও পর্যন্ত পুরো স্টেশন চত্বর এবং তার বিভিন্ন যন্ত্রাংশ প্রায় অক্ষত অবস্থাতেই রয়েছে। তবে বয়সের ভার এবং মেনটেন্যান্সের অভাব এখানে একেবারেই স্পষ্ট। তবে এখানকার স্থানীয় এবং সাধারণ মানুষের দাবি এখনও পূরণ হয়নি। বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে যাওয়া ও আসা মিলিয়ে 5 জোড়া এবং কিছুদিনের জন্য আরও 1 জোড়া ট্রেন চলছে ঠিকই, তবে সেই ট্রেনে খুব বেশি প্যাসেঞ্জার হয় না। ম্যাক্সিমাম মানুষই আজও কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বা মায়াপুর আসার জন্য কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো ধরেই যাতায়াত করে থাকেন, কেননা আমঘাটা নামার পরে ওখান থেকে আবার পুনরায় সেই অটো, বাস বা টোটোই ধরতে হবে। তবে আমঘাটা থেকে ট্রেন এখানে এসে পৌঁছালে রেলের আয় বাড়ার পাশাপাশি কমবে মানুষের ভোগান্তিও, এটা নিশ্চিত। এবং সেই দাবিতেই আজও সরব স্থানীয় মানুষজন। সারাদিনে বেশি ট্রেনের প্রয়োজন নেই। রেল লাইন নির্মাণের পরে আগে যেমন দিনে 3টি ট্রেন চলতো, অন্ততপক্ষে সেই 3টি ট্রেনকে পরিচালনা করা হোক। তারপর রেল প্রয়োজন মনে করলে আরও ট্রেন চালাতে পারে, কিন্তু এখনও সেই লাইন পাতার কাজটাই কমপ্লিট করা সম্ভব হয়নি। বর্তমানে স্টেশন মাস্টারের যে ঘরটি এখানে রয়েছে তার মধ্যে জিনিসপত্র রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অনেকদিন যে সামগ্রীগুলো ব্যবহার হয় না তা এখানে স্পষ্ট। হয়তো যে সমস্ত সামগ্রী এখানে স্টেশনের মধ্যে বর্তমানে রয়েছে তার বেশিরভাগই আজ পরিত্যক্ত। বর্তমানে যে স্থান দিয়ে আমি হেঁটে চলেছি এই স্থানেই রেল লাইন পাতা ছিল 2010 সালের আগে। এই সমস্ত টুকরোগুলো তারই প্রমাণ দেয়। আজ দেখো দুপাশটা জঙ্গলে পরিপূর্ণ। রেল লাইন যে স্থান দিয়ে পাতা ছিল সেই স্থানটা হয়েছে মানুষজনের হাঁটাচলা এবং গাড়ি চালানোর রাস্তা। স্টেশনের যে অংশ থেকে মানুষজন ট্রেনের উপরে উঠত সেই অংশ আজ স্থানীয় মানুষজন যথেচ্ছভাবে ব্যবহার করছে।
তবে মন্দের ভালো একটা জিনিস যেটা দেখলাম সেটা সত্যি আমার খুবই ভালো লাগলো। স্টেশন বা তার আশপাশের অংশগুলিকে মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার তো করছে, তবে কোনো জিনিস নষ্ট বা ধ্বংস করেনি। কিন্তু কতকাল, যখন মানুষজনের ধীরে ধীরে এমনটা অনুভূতি হতে শুরু করবে যে এখানে ট্রেন আসা কোনো রকমের সম্ভব নয়, তখন হয়তো বা স্থানীয় মানুষজন এই অংশগুলিকে বা এখানকার জিনিসপত্রগুলিকে আর সংরক্ষণ করে রাখবে না। হয়তো এই জায়গাগুলি তখন দখলও হয়ে যেতে পারে। তারপরে যদি রেল এখানে লাইন পাতাতে চায় বা স্টেশন বানাতে চায়, তখন শুরু হবে আর এক অশান্তি। বর্তমানে যেমনটা পার্ক সার্কাস স্টেশন সহ বিভিন্ন স্টেশনগুলিতে চলছে, অবৈধ দখলদার উচ্ছেদ করতে গিয়ে রেলকে পেতে হচ্ছে বেগ। আর যদি এই লাইনের কথাই বলি, তাহলে এই লাইনেও কিন্তু আমঘাটা থেকে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত যে স্থান দিয়ে রেল লাইন আগে পাতা ছিল, সেখানে বিভিন্ন স্থানের উপর দিয়ে কিন্তু দোকানপাট সহ বাড়িঘর নির্মাণ হয়ে গেছে, যেগুলো দখলমুক্ত করতে গেলে রেলকে অনেকটাই অশান্তির সম্মুখীন হতে হবে। তবে এখনই যদি রেল এখানে বাগ না টানতে পারে, তাহলে ভবিষ্যতে আরও অশান্তির সম্মুখীন হতে হবে এখানে রেলকে। আর সেজন্যই ইমিডিয়েট এখানে রেলের কাজকর্ম শুরু করার প্রয়োজন আছে। যদিও রেলের তরফে বলা হয়েছে 2030 সালের মধ্যে যে কোনো উপায়ে আমঘাটা হল্ট থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের কানেকশন ঘটানো হবে এই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের উপর দিয়ে। তবুও কোনো রকম কাজকর্ম শুরু বা ওই টাইপের কোনো হালচাল কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। এমনকি যে 61টি নতুন রেল লাইন প্রকল্পের কাজ কমপ্লিট করার কথা বলা হয়েছে, কিছুদিন আগে রিপোর্ট প্রকাশ হয়েছিল, সেখানেও কিন্তু এই রেল লাইনের ব্যাপারে কোনো রকম উল্লেখ আসেনি। বর্তমানে তো এটাও জানতে পারা যাচ্ছে যে 300 কোটি টাকা দিয়ে গঙ্গার উপরে সে সময় যে সুবিশাল রেলওয়ে ব্রিজ নির্মাণ হয়েছিল, তার একটি পিলার নাকি অনেকটা বসে গেছে। তো ওই রেলওয়ে ব্রিজকে আর ব্যবহার করা সম্ভবপর হয়ে উঠবে না। যদিও এই ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে জানি না। এবার জানিয়ে রাখি, এই প্রকল্প কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ ট্রেন যদি কোনো রকমে নবদ্বীপ ঘাট অথবা নবদ্বীপ ধাম পর্যন্ত পৌঁছাতে পারে কৃষ্ণনগর থেকে, তাহলে এখানে রেল ঠিক কতটা মুনাফা অর্জন করতে পারে। সর্বপ্রথমে জানিয়ে রাখি, নৈহাটি ব্যান্ডেল এই রুটটি ঠিক বর্তমানে যতটা গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে এই রুট নবদ্বীপ ধাম পর্যন্ত এক্সটেন্ড করা কমপ্লিট হয়ে গেলে তখন এই রুটটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নদিয়া বা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা থেকে বর্ধমান বা কাটোয়ার দিকে যেতে গেলে যারা বাস এবং নৌকাকেই যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে, তাদের অনেকেই কিন্তু তখন এই রুটকে ইউজ করবে। তাছাড়া নবদ্বীপ ধাম, মায়াপুর এই সমস্ত স্থানগুলি যেহেতু একটি জনপ্রিয় তীর্থস্থান এবং সেই সাথে ট্যুরিস্ট প্লেস, এবং প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ এই স্থানে ভ্রমণ করে থাকে, তো এই রুট কমপ্লিটলি চালু হয়ে গেলে বাস বা অটো থেকে মানুষ ট্রেনে যাওয়াকেই বেশি প্রেফার করবে। অন্ততপক্ষে আপ ও ডাউন মিলিয়ে মোটামুটি 1 ঘন্টার গ্যাপেও যদি একটি ট্রেনকে চালানো যায়, তাহলে রেল এখান থেকে যেমন একটা বড় মুনাফা অর্জন করতে পারে, ঠিক সেই সাথে এই রুটের আশেপাশে মানুষজন ভীষণই উপকৃত হবে। সেই সাথে দূর দূরান্তের বহু মানুষও। দেখুন, পরিবহন ব্যবস্থার উন্নতি করতে গেলে বর্তমানে সবথেকে কম সময়ে এবং কম খরচে যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রেনের বিকল্প কিছুই নেই। দিনে দিনে পেট্রোল ডিজেলের ডিমান্ড ঠিক যে হারে বাড়ছে, ঠিক একই হারে দামও বাড়ছে এই সমস্ত সামগ্রীর। তো এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে রেলকে এখানে কমপ্লিট করা একান্তই প্রয়োজন। আর শুধুমাত্র এই রুট নয়, সম্পূর্ণ পশ্চিমবাংলাতেই রেলের একেবারে বিস্তার ঘটিয়ে ফেলা ভীষণই প্রয়োজন রয়েছে। কেননা রাস্তায় যে হারে যানজট বেড়েছে, সেই হারে রাস্তাঘাট কিন্তু অতটা উন্নত হয়নি, ফলে দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। আর এই সমস্ত সমস্যা থেকে সমাধানের একটাই উপায়, তা হলো রেল নেটওয়ার্ককে একেবারে সম্পূর্ণরূপে বিস্তার করে দেওয়া, সে ভারতের বর্ডার সাইড এলাকা হোক কিংবা পুরুলিয়ার জঙ্গল। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাই।